আপনারা দেখতেই পাচ্ছেন পটল ভাজি থেকে একদম পটল ভাজির তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এর জন্য কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে পটল ভাজি করার সময়। চলুন দেখে নিই সেই টিপসগুলো কি কি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা পটলগুলোকে পরিষ্কার করে তারপরে এটাকে কাটতে হবে। কাটার পরে এটাতে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। তো পটলগুলো আমরা কেটে নেই। আমাদের পটলগুলো খুব চিকনও না আবার মোটাও না, এভাবে গোল গোল করে রাউন্ড শেপে কেটে নিতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে কেটে নিলেই হয়ে যাবে। তো সবগুলো পটল আমরা এভাবে কেটে নিলাম। এই যে আমার পটল কাটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখন এটার সাথে আমাদের সব ধরনের মশলা অ্যাড করতে হবে, করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে আমরা মাখাই রেখে দিব কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, সব মশলা গায়ের সাথে লেগে গেছে। এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিব, দিয়ে সেখানে আমরা অল্প পরিমাণে তেল দিব, খুব বেশি না, সামান্য। এই তেলই আবার থেকে যাবে সবগুলা। এখন তেলটা গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমরা এখন যেটুকু তেল দিলাম এই তেলটা আমাদের পটল ভাজির শেষে আমরা পেয়ে যাব। পটল ভাজি করতে খুবই সামান্য তেল লাগবে। আমরা এবার এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব লো আঁচে। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো প্রায় 2 মিনিট পরে এই যে দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমাদের পটলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এভাবেই এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পটল ভাজিটা সুন্দরভাবে মুচমুচে হচ্ছে, এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পটল ভাজির নিচে কিন্তু একেবারেই পটলটা লাগতেছে না। এভাবেই আমরা কিছুক্ষণের জন্য একটু পরপর নেড়ে দিব, একটু পরপর আমাদের এটাকে নাড়তে হবে। আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, আমাদের পটল কাটার পরে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। তো আমরা পটলটাকে এভাবে ভাজবো। তো আমাদের পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। এই যে দেখেন এই পর্যায়ে আমরা পটলটাকে নামিয়ে নিব। আমার পটল ভাজি হয়ে গেছে। এই যে দেখেন তেলটা আলাদা হয়ে যাবে, আমরা যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু কিন্তু তেল আলাদা হয়ে গেল, খুবই সামান্য পরিমাণে লেগেছে। তো আপনারাও চাইলে খুবই অল্প তেলে এভাবে পটল ভাজি করে দেখতে পারেন।